বিভিন্নভাবে পালন করে, মানে সময়টা অতিবাহিত করে বন্ধু এবং ফ্যামিলি পরিবারের সবার সাথে। Dear student, I hope everybody understand the topics. New word special. Look at the board. Special, alada. I am a person, I like many things such as book, cloth, but more important likes point cloth. It is a special, মানে আলাদা। আমার অনেকগুলো পছন্দের জিনিস আছে, তার থেকেও একটা আলাদা, আমার যেটা গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমি পছন্দ করি সেটা হচ্ছে আলাদা, মানে স্পেশাল। এটা অন্য 5টা জিনিসের সাথে মিলে না। সেলিব্রেট, উদযাপন। সেলিব্রেট, উদযাপন, অর্থ বাংলা অর্থ হয়েছে উদযাপন। সেলিব্রেট হলো এমন একটি মানে ওয়ার্ড, যে ওয়ার্ডটা দিয়ে আমরা বিভিন্ন মানে আয়োজন, উৎসব আয়োজন করে থাকি। সেলিব্রেট হতে পারে বিবাহ অনুষ্ঠান, হতে পারে জন্মদিন, হতে পারে যে কোনো পার্টি অ্যারেঞ্জ করাকে, মানে যে কোনো দিন দিবস আমরা উদযাপন করাটাকেই সেলিব্রেট। এটা ইংরেজি ওয়ার্ড হলো সেলিব্রেট। ডিয়ার স্টুডেন্ট, when you go to your examination hall, you get a question. Today I discuss and seen passage, অর্থাৎ যে প্যাসেজগুলো আমরা পরীক্ষার হলে গিয়ে যে কোশ্চেন পাই, সেখানে যে প্যাসেজটা থাকে, ফার্স্ট প্যাসেজটা সিন প্যাসেজ, অর্থাৎ যে সিন মানে হয়েছে যেটা আমরা দেখে গেছি, মানে আমরা পড়ে গেছি, সেটাই হয়েছে সিন প্যাসেজ। সিন প্যাসেজে প্রথম আমাদের 4টা কোশ্চেন থাকে। ফার্স্ট কোশ্চেন, fill in the gaps. সেকেন্ড কোশ্চেন, ট্রু অর ফলস। থার্ড, অ্যান্সার দ্য কোশ্চেন, মানে ওই কোশ্চেন থেকে, মানে ওই প্যাসেজ থেকে কিছু কোশ্চেন করা হবে এবং সেখান থেকে অ্যান্সার দিতে হবে। ফোর্থ কোশ্চেনটা থাকে ওই প্যাসেজ থেকে একটা শর্ট কম্পোজিশন, অর্থাৎ ওই বিষয়টাকে আমাকে একটা কম্পোজিশন বা প্যারাগ্রাফ এ আকারে থাকে, কিছু কোশ্চেন দেখা থাকে, সেই আলোকে আমাকে লিখতে হয়। ডিয়ার স্টুডেন্ট, টুডে I discuss question number 1. Fill in the gap. অর্থাৎ সিন প্যাসেজ, এই প্যাসেজের আলোকে আমাকে কিছু দেওয়া থাকবে, এখানে সেখানে ওয়ার্ড থাকবে, চয়েজেবল কিছু ওয়ার্ড থাকবে, বক্স আকারে কিছু ওয়ার্ড থাকবে। সেই ওয়ার্ড থেকে আমাকে কোশ্চেনগুলো, মানে ফিল ইন দ্য গ্যাপসটা পূরণ করতে হবে। কোশ্চেন নাম্বার এ, এ পারসন birthday is a dash day. Dear student, take your notebook and every question write on your notebook. Question number B. There are candles has the cake. At the end of the song, at the end of the song, the person
dash the candles. Dear student, I write some word in the box. You take one word on question by one gap. Question number A person birthday is a dash day. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অবশ্যই একটু প্যাসেজ থেকে মিলিয়ে নেব, আর একটু যদি চিন্তা করি তাহলে কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাব। আর আমি আশা করি তোমরা সবাই এটা পারো। এ পারসন বার্থডে ইজ এ ড্যাশ ডে। আমাদের এখানে 4টি ওয়ার্ড আছে, ব্লোজ আউট, স্পেশাল, ফ্রেন্ড, ওয়ান দা। কোশ্চেন 3টা আর আমার ওয়ার্ড আছে 4টা। তাহলে এখান থেকে আমি একটু মিলিয়ে নেই। এ পারসন বার্থডে ইজ এ ড্যাশ ডে। আমরা যখন একটু বইয়ের দিকে তাকাই, প্রথম প্যাসেজে আমাদের প্রথম লাইনটা, এখান থেকে আমরা পেয়ে যাব এ পারসন বার্থডে ইজ এ স্পেশাল ডে। তাহলে বন্ধুরা বলো তো এটা কি হবে? ওকে বন্ধুরা, তোমরা সবাই পেরেছো, স্পেশাল ডে। কোশ্চেন নাম্বার 2, দেয়ার আর ক্যান্ডেলস হ্যাজ দ্য কেক। এটাও একটু আমরা প্যাসেজ থেকে দেখে নেই যে কিভাবে আমরা এটা কোথায় পেতে পারি। বন্ধুরা তোমরা আমার সাথে একটু খুঁজে নাও। অবশ্যই আমি আশা করি অবশ্যই সবাই পেয়ে গেছো, দেয়ার আর ক্যান্ডেলস অন দ্য কেক। তাহলে কি হবে বন্ধুরা? অন দ্য কেক। নেক্সট কোশ্চেন, at the end of the song the person the candles। বন্ধুরা আবার একটু আমরা বই থেকে মিলিয়ে নেই। at the end of the song the person blows out the candle। তাহলে এখানে কি হবে বন্ধুরা? blows out। ওকে বন্ধুরা, আমাদের ফার্স্ট কোশ্চেন থাকবে 5টি, আমরা এখানে 3টি শিখেছি। আশা করি বাকিগুলো তোমরা অবশ্যই পেরে যাবে এবং বাসায় চেষ্টা করবে। আমি কোশ্চেন 2তে আমাদের কি থাকে বন্ধুরা বলো তো? ট্রু আর ফলস। ট্রু আর ফলস। ওকে বন্ধুরা, আমরা এখন একটু ট্রু আর ফলস নিয়ে আলোচনা করি। কোশ্চেন নাম্বার 2, there is one candle for each year of the person life। পারসন লাইফ। বন্ধুরা একটু সবাই চোখ খুলায়। দেয়ার ইজ এ ওয়ান ক্যান্ডেলস ফর ইচ ইয়ার অফ দ্য পারসন। বলো তো বন্ধুরা এই কোশ্চেনটি ট্রু না ফলস? দেয়ার ইজ এ ওয়ান ক্যান্ডেলস ফর ইচ ইয়ার অফ দ্য পারসন লাইফ, অর্থাৎ
আমরা যখন কেকে ক্যান্ডেল বসাই তখন প্রত্যেকটি 1 বছরের জন্য আমরা একটা ক্যান্ডেল দেই। তাহলে বন্ধুর কোশ্চেনের অ্যান্সার হবে কি ট্রু। ট্রুতে আমরা টি লিখে দিলেও হবে, তবে আমরা আশা করব সবাই একটু ফুল লিখব ট্রু। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার বি। All country all countries people with cake, অর্থাৎ অল কান্ট্রিজ পিপল সেলিব্রেট দ্য ডে উইথ কেক, অর্থাৎ সব দেশের লোকজনই কেকের মাধ্যমে কেক দিয়ে জন্মদিন উদযাপন করে। বন্ধুরা বলো তো এই কোশ্চেনটি ট্রু না ফলস? অল কান্ট্রিজ পিপল সেলিব্রেট দ্য ডে উইথ দ্য কেক। আসলে আমরা যখন প্যাসেজ পড়েছি বন্ধুরা, তখন এক এক দেশের লোক এক একভাবে জন্মদিন উদযাপন করে। তাহলে বন্ধুরা বলো তো এই অ্যান্সারটা কী হবে? আমি আশা করি সবাই অ্যান্সারটা পেরেছ, ফলস। আর সব দেশের লোকজন একইভাবে কেকের মাধ্যমে জন্মদিন উদযাপন করে না। কেউ পার্টি দেয়, কেউ আলাদাভাবে, মানে মুসলিম কান্ট্রিতে বিশেষ করে কেক দেয় না ম্যাক্সিমাম পরিবার, আর কিছু কিছু পরিবার আবার কেকের মাধ্যমে জন্মদিন পালন করে। তাহলে কোশ্চেনটা আমাদের যেহেতু অল কান্ট্রিজ সব দেশ সম্পর্কে বলা হয়েছে, তাহলে তারা এক হবে না। তাহলে বন্ধুরা এটা কী হবে? ফলস। ওকে বন্ধুরা, আমরা কোশ্চেন নাম্বার সি। Every person celebrate when every person celebrate the day when he was born, অর্থাৎ বন্ধুরা প্রত্যেক ব্যক্তি তার জন্মদিন পালন করে, যখন সে জন্মদিন করছে ওই দিনটিকে সে পালন করে। তাহলে কী হবে বন্ধুরা বলো তো একটু? আমি আশা করি সবাই পেরেছে, অর্থাৎ প্রত্যেকটা লোকই তার জন্মদিন একভাবে না একভাবে সে উইশ করেই। তাহলে এটা কী হবে বন্ধুরা? ট্রু। অর্থাৎ বন্ধুরা প্রত্যেকটা লোকের জীবনে একদিন জন্মদিন আসে, কারণ যেহেতু আমি জন্মগ্রহণ করেছি ওই দিনটাই আমার জন্মদিন, আর আমি মাস্ট বি ওই জন্মদিন একভাবে না একভাবে পালন করি। তাহলে বিষয়টা আসবে কি ট্রু। ওকে বন্ধুরা, এই কোশ্চেন নাম্বার 2তে তোমরা পাবা 6টি কোশ্চেন, 5টি অথবা 6টি আমাদের অ্যান্সার দিতে হবে। আশা করি বাকি কোশ্চেনগুলো তোমরা বাসায় বই ট্রাই করে নেবে। আমি 3টে তোমাদেরকে দেখিয়ে দিলাম। লাস্ট কোশ্চেন, অ্যান্সার দ্য কোশ্চেন, অর্থাৎ আমাদেরকে কী করতে হবে? কোশ্চেন থাকবে, এই প্যাসেজ থেকে আমাদের কোশ্চেন থাকবে, সেটা থেকে আমাদের অ্যান্সার দিতে হবে। আর কোশ্চেনের ধরন থাকবে নলেজ, অ্যাপ্লিকেশন, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাপ্লিকেশন, অর্থাৎ জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং প্রয়োগ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগেছে, আমারও ভালো লাগছে, যেহেতু আমি বিষয়টি মোটামুটি তোমাদেরকে বুঝিয়ে দিতে পারছি। তোমাদের বাড়ির হোমওয়ার্ক থাকবে
রাইট এ শর্ট কম্পোজিশন, write a short composition about your রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর বার্থডে। অর্থাৎ আমরা আজকে যে বার্থডে সম্পর্কে জানলাম, এখান থেকে তুমি তোমার জন্মদিন সম্পর্কে কমপক্ষে 5টি সেন্টেন্স লিখে একটা শর্ট কম্পোজিশন তৈরি করবা। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুড বাই, সি ইউ অ্যাগেন।